তো কালকে যেহেতু আমরা একটা সেশন করছিলাম যে তাইওয়ানে আসার প্রথমে কি কি চিন্তার উদ্রেক ঘটতে পারে, যে আমি কিসের জন্য তাইওয়ানে আসবো, কেন আসবো, কোন সাবজেক্টে ভর্তি হব, কি কোন ডিপার্টমেন্টে ভর্তি হব, কোন পজিশনে, কোন এরিয়ায় থাকলে পরে আমার ভালো হবে আমার থাকা। আজকে আমি কথা বলবো হচ্ছে ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। তো দেখেন, তাইওয়ান বাংলাদেশে আমি প্রথমে কালকে মিটিং এ বলছিলাম যে বুয়েট কুয়েট যেরকম আছে ইঞ্জিনিয়ারিং সেকশনের ভিতরে সব থেকে টপ ইউনিভার্সিটি গুলো, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো, আর আর হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটির ভিতরে আপনার ব্র্যাক, নর্থ সাউথ এইগুলো। তো দেখেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরের ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেশি একটা পার্থক্য নেই। পার্থক্য কি শোনেন, কোনো ইউনিভার্সিটি সরকারিও হয় না বেসরকারিও হয় না, তার পরিচালন ব্যবস্থাটা হয় সরকারি, হয় হয় পরিচালন ব্যবস্থাটা না হয় বেসরকারি। ইউনিভার্সিটি একই, সিলেবাস আর বাদ বাকি যে বিষয়গুলো আছে মোটামুটি সব জিনিসগুলো একই হয়, কিন্তু পরিচালন ব্যবস্থাটা একটু পার্থক্য থাকে। এক থাকে একজনের পরিচালন ব্যবস্থায়, বাংলাদেশে যেরকম সরকারি ইউনিভার্সিটির পরিচালন ব্যবস্থায় যে ভিসি থাকে সে রাষ্ট্রপতি, আর বেসরকারিও রাষ্ট্রপতি, কিন্তু ওই একজন নিয়ন্ত্রণ করে হচ্ছে সরাসরি মন্ত্রণালয় থেকে, আর একজন আর একটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী চলে। তো সরকারি ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটিতে আমি তাইওয়ানে আসবো, সরকারি ইউনিভার্সিটিতে পড়বো কি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়বো, অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে প্রথমে। তো আপনার কথা হচ্ছে যে সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো ধরনের ইউনিভার্সিটি হোক সেটা কোনো বিষয় না, আপনি শুধু তাইওয়ানের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি খুঁজবেন। কিভাবে খুঁজবেন আমি বলি। প্রথমে হচ্ছে, ও সরি, আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়নি। স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, প্রথমে হ্যাঁ যে ভাই। আমি র্যাঙ্কিং গুলো ফলো করবো তাইওয়ানের, কিউএস র্যাঙ্কিং আমি ফলো করতে পারি, যে কিউএস র্যাঙ্কিং গুলো কি, টপ 10 তাইওয়ান ইউনিভার্সিটি। ও, আর আপনারা সবসময় যখন কোনো ইউনিভার্সিটি সার্চ করবেন তাইওয়ানে, সেই ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করবেন। যে তাইওয়ানের ভিপিএন ব্যবহার করলে পরে দেখা যাচ্ছে যে অথেন্টিক ওয়েবসাইট গুলো আপনাদের সামনাসামনি আসবে সহজে। আর যদি ভিপিএন না ব্যবহার করেন, বাংলাদেশ থেকে অনেক সময় আসে না। সরি, আমি বাংলাদেশ লিখে ফেলছি। দেখেন, সবারই প্রথমে টাইমস হায়ার এডুকেশন, এইটাও একটা ভালো ইউনিভার্সিটি যারা র্যাঙ্কিং করে তাদের মধ্যে একটা ভালো ওয়েবসাইট, অথবা ভালো একটা অথরাইজ পার্সন, যে যার মাধ্যমে আমরা সহজে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং দিতে পারি। এইটা হচ্ছে একটা ভালো টাইমস হায়ার এডুকেশন, একটা ভালো ওয়েবসাইট। আর একটা আছে কিউএস র্যাঙ্কিং। তো এখানে দেখেন, সব থেকে ভালো ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি। তো ওই ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি তাইপেতে অবস্থিত। এখন যারা ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, আমার মনে হয় তারা ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে, কারণ অনেকই ভালো ইউনিভার্সিটি। তারপরে আসছে চায়না মেডিকেল ইউনিভার্সিটি। এর যারা মেডিকেলে পড়াশোনা করবে, এক কথায় মেডিকেলের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি তাইওয়ানে আমার কাছে সব থেকে ভালো লাগে, চায়না মেডিকেল ইউনিভার্সিটি। তারপরে আমাদের বেসরকারি ইউনিভার্সিটি, আমি যেটা পড়ি, এশিয়া ইউনিভার্সিটি তাইওয়ান, এভাবে আছে র্যাঙ্কিং। আপনি র্যাঙ্কিং গুলো খুঁজবেন যে কিভাবে এর র্যাঙ্কিং গুলো আছে। এরপরে কিউএস র্যাঙ্কিংটা দেখি। দেখেন, প্রথমে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি।
তো তাইওয়ানের টপ ইউনিভার্সিটিগুলোর বেশিরভাগই সব ন্যাশনাল। সেনকাং, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো প্রায় সব ইউনিভার্সিটিগুলো এই চায়না মেডিকেল ইউনিভার্সিটি। এটা টপ ইউনিভার্সিটিগুলোর বেশিরভাগই সবই ন্যাশনাল ইউনিভার্সিটি। এই আমার সেনগুং ইউনিভার্সিটি আর আমার এশিয়া ইউনিভার্সিটি মনে হয় এখানে র্যাঙ্কে একটু নিচের দিকে আছে। ওভারঅল মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কে 711 থেকে 720-এর ভিতর। ঠিক আছে, এবার আমি বলি কিভাবে আপনারা মানে ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করবেন। দেখেন আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট নিয়ে প্রথমে আমি বলি, অথবা আমি একটা ইউনিভার্সিটি বলি যে এখানে ভাই হুমায়ুন কবির ভাই, আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক? হুমায়ুন কবির ভাই শুনতে পাচ্ছেন? ভাই মনে হয় ব্যস্ত। জি ভাই, আপনি আপনি তাইওয়ানে কোন সাবজেক্টে পড়াশোনা করতে ইচ্ছুক? ভাই আমি তো হচ্ছে ইকোনমিক্সে মাস্টার্স প্রোগ্রামের জন্য আচ্ছা, অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি। এনটিইউ, আমি দেখি এনটিইউ ইকোনমিক্স। এটা চলে আসে সিঙ্গাপুর ন্যাশনাল। দেখেন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স কিন্তু অলরেডি চলে আসছে। তারপর এইখানে দেখবেন যে এই যে এখানে এদের প্রথমে দেখবেন ফ্যাকাল্টিতে যায় যা কারা কারা আছে। দেখেন এখানে ইউনিভার্সিটিতে দেখেন এখানে আছে চেয়ার। চেয়ার কাদের বলা হয়? যারা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে যার প্রধান দায়িত্ব দেওয়া হয় তার বলা হয় চেয়ারম্যান। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা প্রফেসর। প্রফেসরের ভিতরে আবার বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেরকম চেয়ার প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন কোনো সাবজেক্টে ভর্তি হতে যাবেন তখন মনে করেন প্রথমে প্রফেসর ঠিক করে যাওয়াটা সব থেকে ভালো। আমি একটা কথা বলি শোনেন যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এইটা কোনো একটা বড় বিষয় না। ইউনিভার্সিটিতে আপনার যদি টাকা পয়সা থাকে, অর্থকড়ি থাকে, আপনি আমেরিকা অক্সফোর্ডে, হার্ভার্ডে, হার্ভার্ডে এখন যদি, যদিও ছাত্র নিচ্ছে কি নিচ্ছে না এখানে একটা কন্ট্রোভার্সি আছে। তো আপনি যদি মনে করেন যে আমার অর্থ আছে, আমি বাংলাদেশের অথবা বিশ্বের সব থেকে ভালো ইউনিভার্সিটিতে পড়বে, সেইটা কোনো বিষয় না। কারণ আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে $10 মিলিয়ন ডোনেট দেন, আপনার একটা ছাত্রত্ব দেবে ইউনিভার্সিটি। সমস্যাটা হচ্ছে স্কলারশিপ। মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপিলে এখন তাইওয়ানে যায় মাসে 40,000 টাকা করে ধরেন আপনার লাগবে হচ্ছে শুধু থাকা খাওয়া। আর ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রতি 6 মাস অন্তর মোটামুটি 3 লক্ষ টাকা লাগবে আপনার ইউনিভার্সিটিতে থাকা এবং পড়াশোনা খরচ। মোটামুটি 70,000 এনটিডি লাগে, 70 থেকে 80,000 এনটিডি। এখন 1,000 এনটিডি সমান মনে হয় 4,200 টাকা চলতেছে। তো মিডিল ক্লাস ফ্যামিলিদের যারা পড়াশোনা করে তাদের টার্গেটই হচ্ছে যে আমি একটা স্কলারশিপ সিকিউর করব যে কোনো দেশে যাওয়ার পরে। স্কলারশিপ সিকিউর করাটা কিসের জন্য গুরুত্বপূর্ণ আগে থেকে? আর তার আগে, স্কলারশিপ সিকিউর করার আগে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ডিপার্টমেন্টে অবশ্যই চেয়ারম্যান হোক, ডিন হোক, যেই হোক, প্রথমে ঢুকবেন। ঢুকার পরে এইভাবে এই যে ওয়েবসাইট আছে, এদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আছে। যা আমার এখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, ওয়েবসাইটে ঢুকতেছে না আমি। এদের এখানে একটা ওয়েবসাইট আছে, এ দেখেন, এর ওয়েবসাইটটা দেখেন। এর 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 নাম হচ্ছে ইলিন উ, কলেজ অফ সোশ্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। এখানে দেখেন এদের পাবলিকেশন গুলো কি কি আছে। দেখেন এর পাবলিকেশন গুলো অনেক ভালো ভালো জার্নালে কিছু কিছু পাবলিকেশন আছে। দেখেন এটা প্রকাশ করেছে যে এক্সপোজ কমন শকস অ্যালং সাপ্লাই চেইন অ্যান্ড রিলেটিভ পারফরমেন্স ইভ্যালুয়েশন ইন সিইও কম্পারিজন। দেখেন আপনি এর যে ইয়েগুলো আছে, সিভিটা একটু দেখেন। সিভিটা দেখার চেষ্টা করেন, সিভিটা দেখার পরে দেখেন এর কোন কোন বিষয়ে পাবলিশ আছে পেপার। দেখেন এইটা একটা আলাদা আলোচনার বিষয় যে রিসার্চ পেপার দেখার পরে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে প্রফেসরকে আমার ইমপ্রেস করতে হবে, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? দেখেন একটা কথা হচ্ছে যে
কোন একটা রিসার্চের, আমি একটা সাধারণ একটা মানে কথা বলি, যে মনে করেন যে ঢাকায় 2026 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত, এই নিয়ে আপনি একটা রিসার্চ করবেন। অথবা এর আগে একজন করেছে, এখন আপনি রিসার্চ করতে চাচ্ছেন যে খুলনায় 2026 সালে ডেঙ্গু আক্রান্ত লোকের সংখ্যা কত। তো দেখেন, ঢাকার যদি জলবায়ু এবং ঢাকার ভৌগোলিক পরিবেশ যদি খুলনার ভৌগোলিক পরিবেশের সমান হয়, সেক্ষেত্রে তো রিসার্চ করে কোনো লাভ নেই, তাই না? তো যদি আপনি বলেন যে 2026 সালে মানে চট্টগ্রামে বসবাসকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এদের একটা মানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত, এই জিনিসটা যদি আপনি নির্ণয় করতে চান, এইটা একটা রিসার্চ হবে। কি কারণে হবে? যে চট্টগ্রাম কক্সবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই কিওয়ার্ড গুলোর ভিতরে মানে কমন আসে না, কমন পিপল গুলো আসে না। আর একটা কথা হচ্ছে, কোনো একটা রিসার্চ আপনি তখনই করতে যাবেন যেই রিসার্চের তখন গ্যাপ থাকবে, যেই জিনিসটার কোনো একটা গ্যাপ থাকবে। কি আপনার প্রথমে গ্যাপ আইডেন্টিফাই করতে হবে, যে এই প্রফেসর এতগুলো কাজ করেছে, এর ভিতরে এর গ্যাপ আছে কোন জায়গায়, অথবা এর ল্যাবে যে কাজগুলো হয় এই কাজগুলোর এই এই গ্যাপটা কোন জায়গায় আছে, এইটা আইডেন্টিফাই করার পরে আপনি একটা নতুন প্রপোজাল সুন্দরভাবে লিখবেন। প্রপোজাল লেখাটা কোনো একটা বিষয় না, এখন চ্যাট জিপিটির মাধ্যমে সবকিছু করা যায়। খেয়াল রাখবেন, একটা প্রপোজাল লেখার সময় আপনি চ্যাট জিপিটির যেরকম, আমি একটা রাইটের প্রপোজাল, প্রপোজাল ইমেইল। আমি কোথায় গেলাম, এই সরি। হুম, দেখেন, সুন্দর করে একটা প্রপোজাল বানাই দিল, এটা গ্যাপ আইডেন্টিফাই, মাই প্রপোজাল এই 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 এই। ঘটনা হচ্ছে কি শোনেন, যখন আপনি কোনো একটা এইডে লিখবেন, এইডে ধরেন আপনি লিখলেন চ্যাট জিপিটি দিয়ে, এখন যদি এই প্রফেসর যদি চালাক হয় কি করবে, সুজা এইডে কপি করে এইডে দিয়ে দেবেন হচ্ছে এআই ডিটেক্টরে। দেখেন, তো ও সরি, এখানে মনে হয় ওয়ার্ড একটু বেশি হয়ে গিয়েছে, না কি সমস্যা। দেখ, আমার নেটওয়ার্কের সমস্যা যার কারণে এই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা, এখানে পেস্ট করলাম ডিটেক্ট এআই, 45% হচ্ছে এআই জেনারেট। এ যদি আরো ইয়ে করা হয় তো মনে করেন আরো দেখাবে। এর একটা ইয়েতে সবই এআই জেনারেট মানে হাই। তো সমস্যা হচ্ছে যে আপনি যখন একটা প্রপোজাল লিখবেন তখন হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে হচ্ছে প্রপোজাল লেখার আগে যে আমার লেখাটা ঠিকঠাক মতো এ মানে শোনেন, আপনি যখন একটা জিনিস লিখবেন তখন অবশ্যই আপনার চিন্তাধারা থাকবে, আপনার একটা সিভি থাকা লাগবে সুন্দর। আচ্ছা, এই সিভির আলোচনাটাও আর একটা ব্যতিক্রম আলোচনা। আমি শুধু আজকে ইউনিভার্সিটিতে কিভাবে আপনি প্রপোজাল পাঠাবেন, প্রফেসরের কিভাবে অ্যাডমিশন নেবেন, এই বিষয়গুলো শুধু আলোচনা করব। এখন একটা প্রপোজাল যখন আপনি লিখবেন তখন অবশ্যই আপনার নিজের কিছু
কথা মানে কথা হবে আপনার নিজের। যেহেতু আমরা একজন আমি যেহেতু যখন কথা বলি ইংরেজিতে, সে কথাটা অবশ্যই নেটিভ স্পিকারের মতো হবে না, তাই না? আমার কথার ভিতরে সবসময় আঞ্চলিকতা থাকে, অনেকেরই সমস্যা আছে, কথার ভিতরে আঞ্চলিকতা থাকে। এরকম ইংরেজির ভিতরেও আপনি যদি লিখতে যান, সেরকম কিছু বাংলাদেশের কিরকম একটা ইংরেজি লেখার সময় যেরকম একটা আঞ্চলিকতা চলে আসে, ওই আঞ্চলিকতাটা চলে আসবে। কথা বলার সময়ও আঞ্চলিকতা আসে, কথা লেখার সময়ও আঞ্চলিকতা আসে। তো বলা লেখার যে আঞ্চলিকতাটা, এইটা শুধু আইডেন্টিফাই করতে পারবে যারা হচ্ছে ভালো ইংরেজি বোঝে, অথবা একজন প্রফেসরের 40 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে দেখে বুঝতে পারবে যে আপনার লেভেলটা কতটুকু, আপনার লেখা দেখে। তো কথা হবে আপনার, কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করবেন হচ্ছে এআই রিফাইন। মানে কথা হবে আপনার, আপনি চ্যাট জিপিটি আরো ভালো ডিটেকশন দেবেন। যেরকম আপনি ডিটেকশন দিতে পারেন যে আমি আমি ইকোনমিক্সের ভাই, আমি তো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করিনি, হোসেন ভাই কি এখানে আছেন? যার আমি প্রশ্নটা করছিলাম প্রথমে। ভাই তো মনে হয় চলে গেছে। ভাই এখানে ইকোনমিক্স নিয়ে কেউ আছেন? না ভাই, আর তো কেউ নাই বোধ ভাই। ভাই প্রশ্ন করে চলে গেল, ভাইরে আমি বুঝাচ্ছিলাম। যাক, ভালো কথা। অনেকে আছে যে মনে করেন যে স্বপ্ন দেখে যে আমি অমুক দেশে যাব, তমুক দেশে যাব। সমস্যা হচ্ছে কি, যে আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, এজেন্সির কাছে যাওয়ার পরে টাকা পয়সা দেন, সেই ক্ষেত্রে একটা গুরুত্ব থাকে। ফ্রি জিনিসের কখনোই মানুষ গুরুত্ব দিতে চায় না, এইটাও একটা মেন সমস্যা। যাক, ভালো। তো ভাই সমস্যা আপনি হচ্ছে, মানে ইকোনমিক্স এর টপিকসটা নিয়ে ভাই ভাই আপনি কন্টিনিউ করেন, তা সবার যা সাবজেক্ট চেঞ্জ হবে আর কি, তাই না? যে এখন ইকোনমিক্সের একটা পার্টিকুলার মনে করেন একটা টপিক, একটা টপিক আছে, পার্টিকুলার একটা টপিক, যে টপিকে আপনি ভালো মানে পারদর্শী, সেই টপিকটা এখানে লিখে দিলেন যে আই অ্যাম গুড অ্যাট দিস টপিক। অথবা আমি এই একটু ইকোনমিক্সের এই টপিক নিয়ে আমি রিসার্চ করতে চাচ্ছি, মানে আমি কাজ করতে চাচ্ছি, এই প্রফেসরের এই গ্যাপগুলোর আমি এইভাবে আমি এই গ্যাপগুলোর আমি সামনে উন্নয়ন সাধন করতে পারবো। এই বিষয়গুলো লিখে দিলে পরে চ্যাট জিপিটি আপনি খুব ভালোভাবে ডিরেকশন দেওয়ার পরে সেই কথাগুলো চ্যাট জিপিটি সুন্দর করে আপনার রিফাইন করে দেবে। তারপরে আপনি কি করবেন শুনুন, কথাগুলো অবশ্যই একবার হিউম্যানাইজ করে নেবেন, বুঝতে পারছেন? এই যে আই হোপ দিস ফাইন্ডস ইউ, এই চ্যাট জিপিটির এটা হচ্ছে একটা প্রধান দোষ, যে প্রথমেই এই আই হোপ দিস ইমেল মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, মানে এই প্রথমেই ও হয় দিস মেসেজ অথবা দিস ইমেইল দিয়ে শুরু করবে। সেখানে আপনি লিখতে পারেন উইথ ডিউ রেসপেক্ট হাম্বল সাবমিশন। এইভাবে লেখার পরে অবশ্যই এইগুলো আপনি একবার একটু হিউম্যানাইজ করে নেবেন। এইগুলো এখানে একটা হিউম্যানাইজের যে কোনো একটা অ্যাপস দিয়ে, যেমন আমি এই অ্যাপসটা ব্যবহার করি সবসময়, সুপ্রিয়র এআই হিউম্যানাইজার টু হিউম্যানাইজ এআই টেক্সট। এইটা এভাবে টেক্সটগুলো আসলে এবার হিউম্যানাইজ করে না, আপনি সাজাবেন আপনার মন মতো। এবারে 0% এআই চলে আসছে স্কোর। কারণ এইটাই আমরা কুইল বটে একবার দিয়ে দেখি। শুধুমাত্র আপনার একাডেমিক ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগবে। দেখেন, আপনার চ্যাট জিপিটির আপনি যেভাবে উত্তর দেবেন, ও ডিটেলসে ও সেইভাবে আপনার উত্তর দেবে। আরো স্পেসিফিক কোশ্চেন, আরো স্পেসিফিক ভাবে আপনি মেনশন করে দেবেন আমার এই এই বিষয়গুলো দরকার, ও ওই ওই বিষয়গুলো উত্তর দেবে সেইভাবে। দেখি এবার ডিরেক্ট করি কত পার্সেন্ট আসে। যা, এ আবার দেখাচ্ছে 100%। হুম, দেখেন, এবার দেখেন, এটা 0% এআই। আমার মনে হয় মিটিংটা আর 9 মিনিট পরে, 10 মিনিট পরে শেষ হয়ে যাবে। আপনারা কি আবার কন্টিনিউ করবেন না করবেন না? চ্যাট বক্সে একটু জানাই দেন ভাই। ভাই কন্টিনিউ করবো, কখন কন্টিনিউ করবো? চ্যাট বক্সে সবার মতামতগুলো একটু জানাই দেন। তো দেখা যাচ্ছে আমারও সময় নষ্ট, অথবা আপনার
সময় নষ্ট হতে পারে, আপনার অন্যান্য কাজও থাকতে পারে। চ্যাট বক্সে আপনারা সবাই একটু জানান যে পরবর্তী মিটিংয়ে জয়েন করবেন কিনা, কারণ এইটা হচ্ছে আপনার এখনই শেষ হয়ে যাবে। না, এটা শেষ হয়নি। দেখেন এইটা, তারপরে আপনার হিউম্যানাইজ করার পরে এই বিষয়টা হচ্ছে 0% এআই চলে আসছে। এরপরে দেখেন এরপরে আপনি বিষয়গুলো আবার গ্রামারলি দিয়ে চেক করতে পারেন। দেখেন একটা ইমেল লেখার পরে আপনি যখন ওয়ার্ড ফাইলে নেবেন, ওয়ার্ড ফাইলের সাথে যখন গ্রামারলিটা অ্যাটাচ করে নেন, তখন সেইগুলো আবার এর আবার ইয়েগুলো দেখায় যে কোন কোন জায়গায় ঠিক আছে নিয়ে দেখেন আমার এইগুলো আবার দেখাবে কোন 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 জায়গায় ঠিক আছে, কোন কোন জায়গায় এটা মনে হয় পুরোই ঠিক আছে, যার কারণে কোনো ধরনের রং ইনফরমেশন দেখাচ্ছে না। না তো এখানে দেখানোর কথা। অথবা আপনি টেক্সট গুলো ইয়ে করার পরে এগুলো একবার টাইমস নিউ রোমান্সে করে নিলেন। কারণ আপনি যখন ইমেল লেখার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনি টাইমস নিউ রোমান যে আছে এইখানে ওয়ার্ডে এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন। এ বলে ইমেলগুলো এইভাবে নিয়ে দেখাচ্ছে এইখানে যে আমি ইমেলটা এভাবে লেখা হয়েছে এভাবে এইভাবে একবারে ধরে কপি করে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা। দেখলেই বোঝা যাবে যে এগুলো চ্যাট জিপিটি দিয়ে করা হয়েছে। আর এখন প্রফেসর কোনোদিনই পছন্দ করে না যে এগুলো হচ্ছে আপনি